বর্ষার এক সন্ধ্যা, কুয়াশায় ঢাকা পাহাড়ি পথ। দূরে কোথাও একটা কুকুরের ডাক ভেসে আসছে। রিমঝিম বৃষ্টির শব্দে মিশে গেছে পাতার মর্মর। এই পথে কেউ আসে না, যায় না, তবু রাতুল এসেছে। তার হাতে একটা পুরনো জীর্ণ মানচিত্র। মানচিত্রটি তার দাদুর কাছ থেকে পাওয়া, যিনি মারা গেছেন বছর 10 আগে। দাদুর শেষ কথাগুলো এখনও রাতুলের মনে গেঁথে আছে। এই মানচিত্র তোকে পৌঁছে দেবে সেই জায়গায় যেখানে সময় থেমে থাকে। রাতুলের বয়স তখন মাত্র 15। দাদুর কথাগুলো তখন তার কাছে রূপকথার মতো মনে হয়েছিল, কিন্তু এখন 27 বছর বয়সে সে বুঝতে পেরেছে এই মানচিত্র শুধু কাগজের টুকরো নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক অজানা রহস্য। মানচিত্রে আঁকা রেখাগুলো তাকে ডাকছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে এই পাহাড়ের গভীরে। রাতুলের ব্যাকপ্যাকে একটা টর্চ, কিছু শুকনো খাবার, একটা ছোট ছুরি আর দাদুর পুরনো ডায়েরি। ডায়েরির পাতায় লেখা আছে এই পথে একটি মন্দির আছে যেখানে কেউ যায় না। স্থানীয়রা বলে মন্দিরে নাকি একটি প্রাচীন দেবতা বাস করেন, যিনি সময়ের নিয়ন্ত্রক। কেউ কেউ বলে এটা কেবল কুসংস্কার, কিন্তু রাতুলের দাদু বিশ্বাস করতেন মন্দিরের ভেতরে এমন একটি গোপন দরজা আছে যা খুললে মানুষ অতীত বা ভবিষ্যতে যেতে পারে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। রাতুলের জুতো কাদায় ভিজে গেছে। টর্চের আলোয় মানচিত্রটি দেখতে দেখতে সে এগিয়ে চলেছে। পথটা ক্রমশ সরু হয়ে আসছে, চারপাশে ঘন জঙ্গল। হঠাৎ দূরে একটা আলোর ঝলক। রাতুল থমকে দাঁড়ায়। এই জায়গায় আলো? কে থাকতে পারে? সে সাবধানে এগোয়। কাছে গিয়ে দেখে একটা ছোট্ট ঝুপড়ি। ভেতর থেকে মৃদু গানের আওয়াজ আসছে। কণ্ঠটা অদ্ভুত, যেন মানুষের নয়। রাতুল দরজায় টোকা দেয়। কোনো সাড়া নেই। সে দরজা ঠেলতেই তা খুলে যায়। ভেতরে এক বৃদ্ধ বসে আছেন। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে, যেন আগুনের শিখা। বৃদ্ধ হাসেন। তুমি এসেছো রাতুল, আমি জানতাম তুমি আসবে। রাতুল অবাক হয়ে বলে, আপনি আমার নাম জানলেন কি করে? বৃদ্ধ হাসতে হাসতে বলেন, আমি জানি অনেক কিছু। তুমি এসেছো সময়ের দরজা খুঁজতে, তাই না? রাতুলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই বৃদ্ধ কে? তার দাদুর মানচিত্রের কথা কিভাবে জানলেন? বৃদ্ধ উঠে দাঁড়ান। তিনি রাতুলকে ইশারায় ডাকেন, আমার সঙ্গে এসো, মন্দিরের পথ দেখাবো। তবে মনে রেখো, যে পথে যাচ্ছ সেখান থেকে ফিরে আসা সহজ নয়। রাতুল দ্বিধায় পড়ে যায়। তার মন বলছে এই বৃদ্ধের কথা বিশ্বাস করা ঠিক নয়, কিন্তু তার পা যেন নিজে থেকেই এগিয়ে যায়। বৃদ্ধ তাকে নিয়ে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করেন। ঘন কুয়াশার মধ্যে একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ দৃশ্যমান হয়। মন্দিরের দেয়ালে অদ্ভুত নকশা খোদাই করা। কিছু চিহ্ন যেন জীবন্ত, যেন তার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ বলেন, এই মন্দিরে 3টি দরজা আছে, একটি অতীতের, একটি ভবিষ্যতের, আর একটি যেটা কেউ খোলেনি। তুমি কোনটি বেছে নেবে? রাতুলের হৃৎপিণ্ড দ্রুত লাফায়। সে কি অতীতে ফিরে তার দাদুর সঙ্গে দেখা করবে, নাকি ভবিষ্যৎ দেখতে চাইবে? আর 3য় দরজাটা, সেটা কোথায় নিয়ে যায়? রাতুলের মনের ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। 3টি দরজা, অতীত, ভবিষ্যৎ, আরেকটি অজানা। বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে তার মনে হলো এই লোকটি যেন তার মনের ভেতরের সব কথা পড়ে ফেলছে। কিন্তু বৃদ্ধের হাসিতে কেমন একটা রহস্যময় ভাব ছিল, যেন তিনি কিছু লুকিয়ে রেখেছেন। আপনি কে? রাতুলের গলায় সন্দেহের সুর। আপনি আমার দাদুর মানচিত্রের কথা জানলেন কি করে? আর এই মন্দির, এটা কি সত্যি সময়ের দরজা? বৃদ্ধ হাসলেন। তার দাঁতগুলো অদ্ভুতভাবে হলুদ, যেন শতাব্দীর ধুলো জমে আছে। আমি কেউ নই, আবার সবাই। আমি এই মন্দিরের রক্ষক। তোমার দাদু এখানে এসেছিলেন অনেক বছর আগে। তিনি একটি দরজা বেছে নিয়েছিলেন, কিন্তু তিনি ফিরে আসেননি। রাতুলের বুকটা ধক করে উঠল। ফিরে আসেননি? তার মানে কি তিনি? সে কথাটা শেষ করতে পারল না।
মৃত্যু সব কিছুর শেষ নয় রাতুল, বৃদ্ধ বললেন। তোমার দাদু এখনো আছেন কোথাও, কিন্তু কোথায় সেটা তুমি জানতে পারবে যদি সঠিক দরজাটা বেছে নাও। রাতুলের মাথা ঘুরছিল। সে তার ব্যাকপ্যাক থেকে দাদুর ডায়েরিটা বের করল। পাতা উল্টে সে একটি লেখা খুঁজে পেল যেটা আগে তার চোখে পড়েনি। দাদুর হাতের লেখায় লেখা, তৃতীয় দরজা খুলো না, সেখানে যা আছে তা মানুষের বোঝার বাইরে, কিন্তু যদি খুলতেই হয় তবে মনে রেখো সত্যের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে। রাতুলের হাত কাঁপছিল। তৃতীয় দরজা? কেন দাদু এটার কথা লিখেছিলেন? সে বৃদ্ধের দিকে তাকালো। আমি অতীতের দরজা বেছে নেব। আমি আমার দাদুর সঙ্গে দেখা করতে চাই। বৃদ্ধ হাসলেন, কিন্তু এবার সেই হাসিতে একটা ছায়া পড়ল। ঠিক আছে, তবে মনে রাখো প্রতিটি দরজার একটি মূল্য আছে। তুমি যা চাও তা পেতে পারো, কিন্তু তুমি কি হারাবে সেটা আমি বলবো না। বৃদ্ধ তাকে মন্দিরের ভেতরে নিয়ে গেলেন। মন্দিরের মেঝেতে ধুলো জমে আছে। দেয়ালে খোদাই করা চিহ্নগুলো টর্চের আলোয় যেন নড়াচড়া করছে। 3টি দরজা পাশাপাশি দাঁড়িয়ে আছে। প্রথম দরজাটি কাঠের, ওপরে একটি বৃত্তাকার চিহ্ন, যেন সূর্যের প্রতীক। দ্বিতীয় দরজাটি পাথরের, তার ওপরে একটি তারার ছবি। আর তৃতীয় দরজাটি, সেটা দেখতে ধাতুর তৈরি, কিন্তু কোনো চিহ্ন নেই, শুধু একটা গভীর কালো রং যেন আলোকেও গিলে ফেলছে। প্রথম দরজা, বৃদ্ধ বললেন, এটি অতীতের। রাতুল দরজার দিকে এগিয়ে গেল। তার হাত দরজার হাতলে রাখতেই একটা ঠান্ডা শিহরণ তার শরীরে বয়ে গেল। দরজাটা খুলতেই একটা ঝড়ের মতো শব্দ হলো, আর সব কিছু অন্ধকার হয়ে গেল। অতীতের পথে। যখন রাতুল চোখ খুলল, সে দেখল সে একটা গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে। চারপাশে মাটির ঘর, ধানের ক্ষেত, আর দূরে একটা নদী বয়ে যাচ্ছে। আকাশে মেঘ নেই, সূর্য ঝলমল করছে, কিন্তু কিছু একটা অদ্ভুত। লোকজনের পোশাক, তাদের কথাবার্তা, সবকিছু যেন অনেক পুরনো। রাতুলের মনে হলো সে যেন সময়ের পিছনে চলে এসেছে। রাতুল! একটা পরিচিত কণ্ঠ তাকে ডাকল। সে ঘুরে তাকিয়ে দেখল তার দাদু অমলকান্তি তার দিকে হেসে হেসে এগিয়ে আসছেন। দাদুর চেহারা অনেক তরুণ, যেন তিনি এখনো 30 বছর বয়সী। দাদু! রাতুলের গলা কেঁপে গেল। আপনি আপনি এখানে? অমলকান্তি হাসলেন। তুমি এসেছো ছেলে, আমি জানতাম তুমি আসবে। মানচিত্রটা তোমার হাতে পড়েছে তাই না? রাতুল মাথা নাড়ল। তার মনে হাজারো প্রশ্ন। দাদু, এটা কোন জায়গা? আমি কি সত্যি অতীতে চলে এসেছি? আর আপনি এখানে কি করছেন? অমলকান্তি তাকে একটা বাঁশের বেঞ্চে বসতে বললেন। এটা 1975 সাল। আমি এখানে এসেছিলাম মন্দিরের রহস্য খুঁজতে, কিন্তু আমি একটা ভুল করেছিলাম রাতুল। আমি তৃতীয় দরজা খুলেছিলাম। রাতুলের চোখ বড় বড় হয়ে গেল। তৃতীয় দরজা? কিন্তু আপনি তো লিখেছিলেন সেটা খুলতে নেই। অমলকান্তি ম্লান হাসলেন। কৌতূহল ছিলে, কৌতূহল মানুষকে পথভ্রষ্ট করে। আমি সেই দরজা খুলেছিলাম, আর তাই আমি এখানে আটকে আছি। এই সময়ের বাইরে আমি আর যেতে পারি না। রাতুলের মাথা ঘুরছিল। তার মানে আপনি এখানে আটকে আছেন? কিন্তু আমি তো অতীতের দরজা দিয়ে এসেছি। আমি কি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারি? অমলকান্তি মাথা নাড়লেন। এটা এত সহজ নয়। তুমি যে দরজা দিয়ে এসেছো সেটা শুধু একবার খোলা যায়। ফিরতে হলে তোমাকে আবার মন্দিরে যেতে হবে, কিন্তু সেখানে আরেকটা বিপদ অপেক্ষা করছে। কি বিপদ? রাতুলের গলায় উৎকণ্ঠা। রক্ষক। অমলকান্তি বললেন, যে বৃদ্ধ তোমাকে মন্দিরে নিয়ে গেছে সে মানুষ নয়, সেই মন্দিরের প্রাচীন অভিশাপের অংশ। সে তোমাকে দরজা বেছে নিতে দিয়েছে, কিন্তু তার উদ্দেশ্য কখনোই তোমার ভালো করা নয়।
রাতুলের শরীরে শীতল স্রোত বয়ে গেল। সে বৃদ্ধের চোখের দিকে তাকিয়েছিল, সেই অদ্ভুত জ্বলন্ত চোখ। তাহলে আমি কি করব দাদু? আমি আপনাকে এখানে রেখে যেতে পারি না। অমলকান্তি তার কাঁধে হাত রাখলেন। তোমাকে তৃতীয় দরজার রহস্য জানতে হবে। আমি যে ভুল করেছিলাম তুমি সেটা শুধরে দিতে পারো, কিন্তু এর জন্য তোমাকে সাহসী হতে হবে। রাতুল আবার মন্দিরে এলো, কিন্তু এবার মন্দিরটা যেন আরো অন্ধকার, আরো ভয়ঙ্কর। বৃদ্ধ সেখানে দাঁড়িয়েছিলেন, তার মুখে সেই রহস্যময় হাসি। কেমন লাগলো অতীত রাতুল? এবার কি ভবিষ্যৎ দেখতে চাও, নাকি তৃতীয় দরজার সাহস করবে? রাতুলের মুখ শক্ত হয়ে গেল। তুমি কে? তুমি আমার দাদুকে আটকে রেখেছো, তাই না? বৃদ্ধের হাসি আরো গভীর হলো। আমি এই মন্দিরের অংশ, আমি সময়ের রক্ষক। আর তুমি রাতুল, তুমি এখানে এসেছো আমার খেলায় অংশ নিতে। রাতুলের হাত শক্ত হয়ে গেল। সে দাদুর ডায়েরির কথা মনে করল। তৃতীয় দরজা, সে কি সেই দরজা খুলবে, নাকি এই রক্ষকের সঙ্গে লড়াই করবে? রাতুলের চোখে ভয় আর সংকল্পের এক অদ্ভুত মিশ্রণ। বৃদ্ধের কথাগুলো তার মাথায় ঘুরছে। আমার খেলায় অংশ নিতে, এই কথাটা যেন তার মনের গভীরে একটা আঁচড় কেটে দিয়েছে। সে তৃতীয় দরজার দিকে তাকালো। ধাতব দরজাটা যেন তাকে ডাকছে, কিন্তু তার হৃৎপিণ্ড বলছে এই পথে যাওয়া বিপজ্জনক। তবু দাদুর কথা মনে পড়তেই তার মধ্যে একটা জেদ চেপে গেল। সে দাদুকে ফিরিয়ে আনবেই। তুমি যদি রক্ষক হও, রাতুল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তাহলে আমাকে বলো তৃতীয় দরজার পিছনে কি আছে, আর আমার দাদু কেন আটকে আছেন? বৃদ্ধের হাসি হঠাৎ থেমে গেল। তার চোখে একটা অদ্ভুত ঝিলিক খেলে গেল, যেন সে রাতুলের সাহস দেখে অবাক হয়েছে। তুমি সত্য জানতে চাও? তাহলে শোনো, তৃতীয় দরজা সময়ের বাইরে নিয়ে যায়। সেখানে কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, শুধু সত্য আছে। কিন্তু সত্য সবাই বহন করতে পারে না। রাতুল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মন্দিরের দেয়ালে একটা কম্পন হলো। মাটি কেঁপে উঠল, আর দূর থেকে একটা পায়ের শব্দ ভেসে এলো। বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা এসে গেছে, সে ফিসফিস করে বলল। তারা কারা? রাতুলের গলায় উৎকণ্ঠা। কিন্তু বৃদ্ধ উত্তর দেওয়ার আগেই মন্দিরের দরজায় একটা ছায়া পড়ল। দুটো মানুষের আকৃতি দরজায় দাঁড়িয়ে। একজন তরুণী, তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি, হাতে একটা ধাতব যন্ত্র যা রাতুল কখনো দেখেনি। তার পাশে একজন মধ্যবয়সী পুরুষ, লম্বা, শক্তিশালী চেহারা, তার হাতে একটা পুরনো তলোয়ার। তাদের পোশাক দেখে মনে হচ্ছিল তারা কোনো এক অজানা সময় থেকে এসেছে। রক্ষক! তরুণীটির গলা ধারালো। তুমি আবার একজনকে ফাঁদে ফেলতে এসেছ? এই ছেলেটাকে ছেড়ে দাও। রাতুল অবাক হয়ে তাদের দিকে তাকালো। আপনারা কারা? আর আমাকে ফাঁদে ফেলার মানে কি? তরুণীটি রাতুলের দিকে তাকালো। তার চোখে একটা উষ্ণতা ছিল, কিন্তু সেই সঙ্গে দৃঢ়তাও ছিল। আমার নাম মায়া, আর এ আমার বাবা অর্জুন। আমরাই মন্দিরের অভিশাপের শিকার। রক্ষক তোমাকে মিথ্যা বলছে। এই দরজাগুলো কোনো সময়ের পথ নয়, এগুলো তার খেলার অংশ। খেলা? রাতুলের মাথা ঘুরছিল। সে বৃদ্ধের দিকে তাকালো, যে এখন মন্দিরের এক কোণে পিছিয়ে গেছে। মিথ্যা বলছে! বৃদ্ধ চিৎকার করে উঠল। এরা তোমাকে বিভ্রান্ত করতে চায় রাতুল। আমি তোমাকে তোমার দাদুর কাছে পৌঁছে দিয়েছি, তাই না? এখন তৃতীয় দরজা খোলো আর সব রহস্যের উত্তর পাও। মায়া এগিয়ে এলো। তার হাতের যন্ত্রটা জ্বলে উঠল, আর একটা নীল আলো মন্দিরের দেয়ালে ছড়িয়ে পড়ল। শোনো রাতুল, এই মন্দির একটা ফাঁদ। রক্ষকের আসল নাম কালান্তক। সে একটা প্রাচীন শক্তি, যে মানুষের কৌতূহলকে ব্যবহার করে তাদের আটকে ফেলে। তোমার দাদু তার শিকার, আমরাও ছিলাম। রাতুলের মাথা ঘুরছিল। তুমি কিভাবে আমার দাদুর কথা জানো, আর তুমি বলছো তুমিও আটকে আছো? মায়া একটু থামল, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমার দাদুর সঙ্গে এই মন্দিরে এসেছিলাম। আমি তার সহযাত্রী ছিলাম, কিন্তু সে তৃতীয় দরজা খোলার পর
আমরা দুজনেই সময়ের মধ্যে ছড়িয়ে পড়ি। আমি আর আমার বাবা এখন এই মন্দিরের অভিশাপ থেকে বের হতে পারিনি। রাতুলের চোখ বড় বড় হয়ে গেল। তুমি আমার দাদুর সঙ্গে ছিলে, কিন্তু তিনি তো কখনো তোমার কথা বলেননি। মায়া ম্লান হাসল। তোমার দাদু অনেক কিছু লুকিয়েছিলেন রাতুল। আমাকে বাঁচাতে চেয়েছিলেন, তাই তৃতীয় দরজা খুলেছিলেন, কিন্তু তার ফলে তিনি নিজেই আটকে গেলেন। অর্জুন এগিয়ে এলো। তার তলোয়ারটা এখনো হাতে, কিন্তু তার চোখে একটা গভীর দুঃখ। আমরা এই মন্দিরের বিরুদ্ধে লড়ছি বহু বছর ধরে। কালান্তককে পরাস্ত করতে হলে তৃতীয় দরজা ধ্বংস করতে হবে, কিন্তু সেটা করতে গেলে একজনকে ত্যাগ করতে হবে। ত্যাগ? রাতুলের গলা শুকিয়ে গেল। হ্যাঁ, মায়া বলল, একজনকে তৃতীয় দরজার ভেতরে থাকতে হবে চিরকাল, তবেই এই অভিশাপ ভাঙবে। কালান্তক হঠাৎ হেসে উঠল। তার হাসি মন্দিরের দেয়ালে প্রতিধ্বনিত হলো। তোমরা মনে করো আমাকে পরাস্ত করতে পারবে? আমি এই মন্দিরের শক্তি, আমি সময়ের অংশ। রাতুল, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তোমার দাদু চিরকাল আটকে থাকবেন, আর তুমি নিজেও এখান থেকে বেরোতে পারবে না। রাতুলের মাথায় একটা চিন্তা ঝিলিক দিয়ে গেল। সে দাদুর ডায়েরির একটা পাতা মনে করল, যেখানে লেখা ছিল, রক্ষকের শক্তি তার মিথ্যার মধ্যে, সত্য বললে সে দুর্বল হয়। সে কালান্তকের দিকে তাকালো। তুমি বলছো তৃতীয় দরজা আমাকে সত্য দেখাবে, কিন্তু তুমি নিজে কি সত্য বলছো? কালান্তকের মুখে একটা ছায়া পড়ল। তুমি কি বলতে চাও? রাতুল গভীর শ্বাস নিল। তুমি বলছো তৃতীয় দরজা সময়ের বাইরে নিয়ে যায়, কিন্তু তুমি এটা লুকিয়েছ যে তৃতীয় দরজা তোমার নিজের জন্য একটা ফাঁদ। তুমি নিজেই এই মন্দিরে আটকে আছো, তাই না? তুমি চাও আমি দরজা খুলি, যাতে তুমি মুক্তি পাও। মন্দিরে একটা নিস্তব্ধতা নেমে এলো। মায়া আর অর্জুন অবাক হয়ে রাতুলের দিকে তাকালো। কালান্তকের চোখে প্রথমবারের মতো ভয় ফুটে উঠল। তুমি তুমি এসব কি করে জানলে? হঠাৎ মন্দিরের দরজায় আর একটা ছায়া পড়ল। একটি মেয়ে বয়সে রাতুলের মতো দ্রুত পায়ে ভিতরে ঢুকল। তার হাতে একটা প্রাচীন বই, যার মলাতে অদ্ভুত চিহ্ন খোদাই করা। কারণ আমি তাকে বলেছি, মেয়েটি বলে উঠল। তুমি কে? রাতুল, মায়া আর অর্জুন একসঙ্গে বলে উঠল। আমি রিমি। আমি একজন সময়ের সন্ধানী। আমি বহু বছর ধরে এই মন্দিরের রহস্য খুঁজছি। রাতুল, তোমার দাদু আমাকে এই বই দিয়েছিলেন। এতে লেখা আছে কিভাবে কালান্তককে পরাস্ত করতে হয়। কালান্তকের শক্তির দরজার সঙ্গে জড়িত, কিন্তু দরজা খুললে সে মুক্তি হবে না, বরং যে দরজা খুলবে তার আত্মা কালান্তকের হয়ে যাবে। এই মন্দিরের অভিশাপ তখনই ভাঙবে যখন কেউ স্বেচ্ছায় তৃতীয় দরজায় থাকবে, কিন্তু কালান্তকের মিথ্যাকে প্রকাশ করবে। রাতুলের মাথা ঘুরছিল। সে মায়া, অর্জুন আর রিমির দিকে তাকালো, তারপর কালান্তকের দিকে। তুমি আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলে, কিন্তু আমি তোমার খেলায় জিতব। সে তৃতীয় দরজার দিকে এগিয়ে গেল। মায়া চিৎকার করে উঠল, না রাতুল, তুমি জানো না তুমি কি করছো। কিন্তু রাতুল থামল না। সে দরজার হাতলে হাত রাখল। তার মনে দাদুর কথা, রিমির বইয়ের কথা আর মায়ার সতর্কবাণী। সে জানে এই দরজা খুললে সে হয়তো ফিরতে পারবে না, কিন্তু সে আর একটা জিনিস জানে, কালান্তককে পরাস্ত করতে হলে তাকে সত্যের মুখোমুখি হতে হবে। দরজা খুলতেই একটা ঝড় উঠল। মন্দিরের দেয়ালে কেঁপে উঠল। কালান্তক চিৎকার করে উঠল, না, তুমি এটা করতে পারো না। আর তখনই তৃতীয় দরজা থেকে একটা অদ্ভুত আলো বেরিয়ে এলো। সেই আলোর মধ্যে রাতুল দেখল তার দাদু অমলকান্তি তার দিকে হাসছেন, কিন্তু তার পাশে আরেকটা চেহারা, একটা ছায়া, যে দেখতে ঠিক রাতুলের মতো। তৃতীয় দরজার আলোর মধ্যে রাতুল নিজের ছায়ার মুখোমুখি দাঁড়িয়ে। ছায়াটির চেহারা তার নিজের মতো, কিন্তু তার চোখে একটা অদ্ভুত শূন্যতা, যেন সে মানুষ নয়, বরং রাতুলের ভয়, সন্দেহ আর অজানা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন। মন্দিরের দেয়াল কাঁপছে, কালান্তকের চিৎকার এখনো কানে বাজছে, আর মায়া, অর্জুন আর রিমি দরজার কাছে দাঁড়িয়ে উৎকণ্ঠায় তাকিয়ে আছে। তুমি? আমি? রাতুলের গলা কাঁপছে। তার মানে কি? তুমি কি আমারই কোনো অংশ? ছায়াটি হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। আমি তোমার সত্য রাতুল।
তুমি যে সব প্রশ্নের উত্তর খুঁজছো, যে সব ভয়ের মুখোমুখি হতে চাও না, আমি সেগুলো। তৃতীয় দরজা তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। এখন তুমি বেছে নাও, আমাকে গ্রহণ করবে নাকি আমার সঙ্গে লড়াই করবে। রাতুলের মাথা ঘুরছিল। সে মায়ের দিকে তাকালো, যে চিৎকার করে বলল, রাতুল, ওর কথায় কান দিও না, এটা কালান্তকের ফাঁদ। তুমি যদি ওর সঙ্গে লড়াই করো তাহলে তুমি নিজেকেই ধ্বংস করবে। কিন্তু রিমি এগিয়ে এলো, তার হাতে প্রাচীন বইটা এখনো খোলা। না মায়া, তুমি ভুল বুঝছো। রাতুলকে লড়াই করতে হবে, কিন্তু শারীরিকভাবে নয়। তাকে তার নিজের সত্যের মুখোমুখি হতে হবে। এই বইয়ে লেখা আছে, তৃতীয় দরজার অভিশাপ ভাঙতে হলে একজনকে নিজের ভয়কে জয় করতে হবে। কালান্ত ঘটের দরজার কাছে এগিয়ে এলো। তার চেহারা এখন আরো ভয়ঙ্কর। তার শরীর যেন ছায়ায় গড়া, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তোমরা কেউ আমাকে থামাতে পারবে না, সে গর্জন করে উঠল। রাতুল, তুমি যদি ছায়ার সঙ্গে লড়াই করো তাহলে তুমি হারবে, আর যদি গ্রহণ করো তাহলে তুমি আমার হয়ে যাবে। রাতুল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মায়া তার হাতে ধরে তাকে দরজা থেকে সরিয়ে দিল। রাতুল, তুমি এটা করতে পারো না। আমি জানি তুমি তোমার দাদুকে ফিরিয়ে আনতে চাও, কিন্তু এই দরজা তোমাকে ধ্বংস করবে। রাতুল মায়ের দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত ছায়া দেখা গেল। মায়া, তুমি কেন আমাকে থামাতে চাইছো? তুমি বলেছিলে তুমি আমার দাদুর সঙ্গে ছিলে, কিন্তু তুমি কি সত্যিই চাও আমি তাকে ফিরিয়ে আনি? মায়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অর্জুন এগিয়ে এলো, তার তলোয়ার উঁচিয়ে। রাতুল, সাবধানে কথা বলো। মায়া আমার মেয়ে, সে তোমাকে বাঁচাতে চায়। কিন্তু রিমি হঠাৎ বলে উঠল, না অর্জুন, রাতুল ঠিক বলছে। মায়া পুরো সত্য বলেনি। সে বইয়ের একটা পাতা দেখালো, যেখানে একটা ছবি আঁকা, এক তরুণী যার হাতে কালান্তকের মতো একটা ছায়ামূর্তি। মায়া, তুমি কালান্তকের সেবিকা ছিলে, তাই না? মন্দিরে নিস্তব্ধতা নেমে এলো। মায়ার চোখে ভয় আর রাগের মিশ্রণ। সে ধীরে ধীরে পিছিয়ে গেল। তোমরা কিছুই বোঝো না। আমি কালান্তকের সেবিকা ছিলাম, হ্যাঁ, কিন্তু আমি তোমার দাদুকে ভালোবাসতাম রাতুল। আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু কালান্তক আমাকে বাধ্য করেছিল তৃতীয় দরজা খুলতে, আর তাই আমরা সবাই আটকে পড়েছি। রাতুলের মাথা ঘুরছিল। মায়া তার দাদুর প্রেমিকা ছিল, আর সে কালান্তকের সঙ্গে জড়িত। সে অর্জুনের দিকে তাকালো, যার মুখে এখন বিস্ময় আর বেদনার ছাপ। মায়া, এটা সত্যি? অর্জুন ফিসফিস করে বলল। মায়া কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। বাবা, আমি তোমাকে বলতে পারিনি। আমি ভেবেছিলাম আমি এই অভিশাপ ভাঙতে পারবো, কিন্তু কালান্তক আমাকে ছাড়েনি। রাতুল ছায়ার দিকে তাকালো। সে বুঝতে পারছিল এই মুহূর্তে তার সিদ্ধান্তই সবকিছু বদলে দেবে। রিমির বইয়ের কথা মনে পড়ল। সত্যের মুখোমুখি হতে হবে। সে গভীর শ্বাস নিল এবং ছায়ার দিকে এগিয়ে গেল। আমি তোমাকে গ্রহণ করব, রাতুল বলল, কিন্তু আমি তোমার সঙ্গে লড়াই করব না। আমি আমার ভয়, আমার সন্দেহ, আমার সব কিছু মেনে নেব। তুমি আমারই অংশ। ছায়াটি থমকে দাঁড়ালো। তার চোখে প্রথমবারের মতো একটা আলো জ্বলে উঠল। তুমি সত্য বেছে নিলে, রাতুল। তার গলা যেন দূর থেকে ভেসে আসছে, কিন্তু এর মূল্য আছে। হঠাৎ তৃতীয় দরজা থেকে একটা ঝড় উঠল। কালান্তক চিৎকার করে উঠল। তার শরীর ছায়ার মতো গলে যেতে লাগলো। না, এটা হতে পারে না, সে গর্জন করে উঠল। কিন্তু রাতুলের সিদ্ধান্ত তাকে দুর্বল করে দিয়েছিল। ছায়াটি ধীরে ধীরে রাতুলের মধ্যে মিশে গেল, আর একটা উষ্ণ অনুভূতি তার শরীরে ছড়িয়ে পড়ল। মন্দিরের দেয়াল কাঁপতে কাঁপতে থেমে গেল। তৃতীয় দরজা বন্ধ হয়ে গেল, আর তার সঙ্গে কালান্তকের চিৎকারও মিলিয়ে গেল। রাতুল ঘুরে দেখল মায়া, অর্জুন আর রিমি তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে বিস্ময় আর শ্রদ্ধা। হঠাৎ মন্দিরের মাঝখানে একটা আলোর ঝলক দেখা গেল। সেই আলোর মধ্যে অমলকান্তির চেহারা ফুটে উঠল। তিনি এখন বৃদ্ধ, ঠিক যেমন রাতুল তাকে মনে রেখেছিল। রাতুল, তুমি করেছ, তুমি অভিশাপ ভেঙেছ। রাতুল দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরল। দাদু, আপনি ফিরে এসেছেন?
কিন্তু কিভাবে? অমলকান্তি বললেন, তৃতীয় দরজার সত্য ছিল নিজেকে মেনে নেওয়া। তুমি যখন তোমার ছায়াকে গ্রহণ করলে, তখন কালান্তকের শক্তি ভেঙে গেল। আমি আর আটকে নেই। মায়া এগিয়ে এলো, তার চোখে অশ্রু। অমল, আমি দুঃখিত, আমি তোমাকে বাঁচাতে পারিনি। অমলকান্তি তার কাঁধে হাত রাখলেন। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করেছ। মায়া, এখন আমরা সবাই মুক্ত। সমাপ্তি।